Assalamu alaikum. Dear students, this is going to be an important class on pronoun, that is reflexive pronoun, demonstrative pronoun, indefinite pronoun, and we will create some extraordinary questions by some WA's word. So let's get started. reflexive pronounগুলো সেলফ বা সেলফস যোগে গঠিত হয়, যেমন মাই যোগ সেলফ, মাই সেলফ, আওয়ার যোগ সেলফস, আওয়ার সেলফস। বিশেষ দ্রষ্টব্য, এরা কর্তা ও কর্ম অর্থাৎ সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। এদের সিঙ্গুলার এবং প্লুরাল দুটা ফর্মই রয়েছে। আমরা সিঙ্গুলারে দেখতে পাচ্ছি মাই সেলফ মানে আমি নিজে, আওয়ার সেলফস মানে আমরা নিজেরা, ইয়োর সেলফ মানে হচ্ছে তুমি নিজে, আর ইয়োর সেলফস মানে হচ্ছে তোমরা নিজেরা। হিমসেলফ, হারসেলফ সে নিজে, দেমসেলফস মানে তারা নিজেরা, ইটসেলফস মানে এটা নিজে, দেমসেলফস মানে এগুলো নিজেরা। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিশেষভাবে কোনো নাউনকে নির্দেশ করে, যেমন দিস বল ইজ ব্লু, দিস ফ্যান ইজ রেড, দিস ফ্যান ইজ রেড। এখানে বলটির আগে দিস বসে বলটি সরাসরি নির্দেশ করেছে। সিঙ্গুলার এবং প্লুরাল, যেমন দিস এটা, দিস এগুলো, আবার দ্যাট ওইটা, দোস ওইগুলো। তার মানে এগুলোর সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম দুটাই রয়েছে। তারপরে আসবো ইনডিফিনিট প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। অনির্দিষ্ট মানে যা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেই। যেমন গিভ মি এনি বুক, এখানে এনি বলতে আমরা কয়টা কোন বই এগুলোকে নির্দিষ্ট করে বলে নেই, যে কোনো একটি হতে পারে। গিভ মি এনি বুক, এখানে এনি বসে বাক্যটিতে যে কোনো বইটিকে বা বইকে নির্দেশ বা অনির্দিষ্ট করে চাওয়া হচ্ছে, নির্দিষ্ট করে কোনো বইকে বোঝাচ্ছে না। কাজেই শ্রোতা বক্তার বক্তব্য শুনে যে কোনো প্রকার একটা বই দিতে পারে। এখানে আমরা দেখতে পারি সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটা কি, যেমন এনি প্লুরাল হবে মেনি, সিঙ্গুলার ওয়ান প্লুরাল হবে সাম, সিঙ্গুলার নান প্লুরাল হবে বোথ। এরপরে আমরা কিছু কোশ্চেন তৈরি করব। এর একটি চমৎকার ক্লাস হতে যাচ্ছে বিশেষ করে বিগিনার্সদের জন্য। আমরা শুরু করি, এগুলো অর্থ সহ আমরা জানবো এবং কীভাবে কোশ্চেন তৈরি করতে হয়। যেমন আমরা যদি বলি হোয়াট দ্বারা একটা কোশ্চেন তৈরি করবো, হোয়াট ইজ ইউর নেম, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ কাম ফ্রম, এভাবে আপনারা কোশ্চেন তৈরি করতে পারবেন। আগে এগুলোর অর্থ জানুন, যেমন হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়, হাউ মানে কীভাবে, অ্যান্ড হুস মানে কার, অ্যান্ড হু মানে কারা, অ্যান্ড ফর হুম মানে কার জন্য, অ্যান্ড ফর আস মানে আমাদের জন্য, ফর ইউ মানে তোমার জন্য, ফর দেম মানে তাদের জন্য, ফর ইট মানে এটার জন্য, ফর ইউ মানে তোমার জন্য, ফর মি মানে আমার জন্য, ফর হিম মানে তার জন্য, ফর হার মানে তার স্ত্রীর জন্য, ফর হোয়েন মানে কখন থেকে, ফ্রম হুইস মানে কোনটি থেকে, ফ্রম হোয়াট মানে কী থেকে, ফ্রম হুম মানে কার কাছ থেকে, ফ্রম হুইস মানে কোনটির থেকে, ফ্রম হোয়ার মানে কোথা থেকে, অ্যান্ড ফ্রম হুস মানে কারটির থেকে, উইদাউট হার মানে তাকে ছাড়া, উইদাউট হিম তাকে ছাড়া, উইদাউট ইট মানে এটা ছাড়া, উইদাউট হুস মানে ওই ব্যক্তিটার ছাড়া বা তারটার ছাড়া, এটা বলা যায় যে উইদাউট মি আমাকে ছাড়া, উইদাউট হোয়াট মানে কী ছাড়া, উইদাউট হুম মানে কাকে ছাড়া, উইদাউট এস মানে আমাদেরকে ছাড়া। যেমন হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হুম মানে কাকে, হু মানে কে, হুইস মানে কোনটি, বাই মি মানে আমার দ্বারা, বাই আস মানে আমাদের দ্বারা, বাই ইউ মানে তোমার দ্বারা, বাই ইট মানে এটার দ্বারা, বাই হিম মানে তার দ্বারা, বাই হার মানে তার স্ত্রীর দ্বারা, বাই দেম মানে তাদের দ্বারা, বাই হোয়াট মানে কিসের দ্বারা, অ্যান্ড বাই হুম মানে কার দ্বারা, বাই হুম মানে কার দ্বারা, বাই হুস মানে কোনটি মানে কোনটির দ্বারা, বাই হুইস মানে কোনটির দ্বারা, এটা বলা যায়। হাউ লং কত দূর, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ ফার কত দূর, অথবা হাউ লং মানে কতক্ষণ বলা যেতে পারে। যেমন হাউ লং মানে কতক্ষণ, হাউ ফাস্ট মানে কত দ্রুত, হাউ ফার মানে কত দূর, হাউ কাম মানে কিভাবে, হাউ কাম কিভাবে আসে বা কিভাবে এটা, হাউ অফেন কতবার, হাউ ডিয়ার কত সাহস, হাউ এলস আর কিভাবে, হাউ মাস কতটুকু, হাউ মেনি কতগুলো, হাউ মাস লঙ্গার আর কতক্ষণ, হাউ এভার যাই হোক না কেন, আফটার মি আমার পরে, আফটার হিম তারপরে। এর মাধ্যমে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এখানে শেষ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।